আজ যে কাহিনী শোনাতে যাচ্ছি তা কোনো সিনেমার গল্প না, বরং 2009 সালে ভারতের পশ্চিমবঙ্গের এক সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। এই ঘটনার পর সেই হাসপাতালকে স্থানীয় লোকেরা বলতে শুরু করে মৃত্যুর ঘর। ভেতরে কি হয়েছিল, কেন ডাক্তার নার্সরা ভয় পেতে শুরু করেছিল, জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। 2009 সালের শুরুর দিকে পশ্চিমবঙ্গের একটি পুরনো সরকারি হাসপাতাল। লোকেরা জানতো এটা একটা অদ্ভুত পুরনো বিল্ডিং, যা সারাক্ষণ অন্ধকারে ঢাকা থাকতো। রাত হলে অদ্ভুত শব্দ শোনা যেত। একদিন এক 35 বছর বয়সী লোক ভর্তি হয় সেখানে। নাম সঞ্জীব। পেটের ব্যথা নিয়ে সে এসেছিল। চিকিৎসা চলছিল ঠিকঠাক, কিন্তু হঠাৎ এক রাতের মধ্যে সঞ্জীব মারা যায়। এবং মৃত্যুর আগে সে চিৎকার করছিল, তারা আমাকে নিয়ে যাচ্ছে, আমার গলা টিপে ধরেছে। নার্সরা প্রথমে ভাবলো সে হয়তো ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু তার গলায় আঙুলের ছাপ পাওয়া যায়, অথচ রুমে তখন কেউ ছিল না। এর কিছুদিন পর একই রুমে আরেক রোগী রাখা হয়, এবার একজন বয়স্ক মহিলা। সেই রাতে মহিলা এমন এক শব্দ করে ওঠেন যেন কেউ তার দম বন্ধ করে দিচ্ছে। দৌড়ে আসা নার্সরা দেখে মহিলাও মৃত, এবারও গলায় ছাপ। হাসপাতালের কর্মীরা তখন রুম নম্বর 23 বন্ধ করে দেয়। কয়েকজন ডাক্তার বলেন এটা কাকতালীয় হতে পারে, কিন্তু নার্সরা বলেন রাতে যখন তারা ডিউটিতে থাকতেন, এই রুমের সামনে দিয়ে গেলেই হালকা কাশির শব্দ কিংবা নিঃশ্বাসের আওয়াজ তারা শুনতেন। একজন সাহসী নিরাপত্তা কর্মী একদিন ঠিক করলেন তিনি সেখানে রাত কাটাবেন। ক্যামেরা সেট করলেন, মশারি নিয়ে ঘুমাতে গেলেন। কিন্তু রাত 2:30 ক্যামেরায় দেখা যায় সে হঠাৎ উঠে বসে যায়, যেন কারো উপস্থিতি টের পেয়েছে। তারপরে সে তাকায় কোণের দিকে, চোখ বড় বড় করে চিৎকার করে ওঠে, ছাড়ো আমাকে। পরের দিন সকালে তাকে পাওয়া যায় রুমের এক কোণে, পুরো অজ্ঞান অবস্থায়। পরের দিন থেকে আর কোনো নিরাপত্তা কর্মী রুম 23-এর দিকে যায়নি। সরকারি রেকর্ডে এই রুমকে নন অপারেশনাল ঘোষণা করা হয়, কিন্তু স্থানীয়রা এখনও রাতে হাসপাতালের পেছনের অংশ আলো দেখেন, মানুষের কণ্ঠস্বর শোনেন। এই ঘটনা আজও অনেকের কাছে রহস্য। সত্যি কি আত্মা ছিল সেখানে, নাকি কিছু মানুষ পরিকল্পিতভাবে এসব করেছিল? এবার আরেকটি ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটিও 2009 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক পুরাতন সরকারি হাসপাতালের। ডাক্তার, নার্স আর রোগীরা সব কিছুতেই অভ্যস্ত ছিল। তবে হাসপাতালের 4র্থ তলার একটি পুরনো ওয়ার্ড নম্বর 417, সেখানে বহুদিন ধরে রোগী রাখা বন্ধ ছিল, কারণ লোকমুখে শোনা যেত সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। অনেকে বলতো রাতে ওই ঘরের দিক থেকে কাদার আওয়াজ আসে। কেউ আবার বলছে একজন সাদা কাপড় পরা মহিলা ঘরের জানালায় বসে থাকে। প্রথমে সবাই এগুলোকে গুজব মনে করত, যতক্ষণ না এক নার্স নিজের চোখে সব কিছু দেখে ফেলে। তার নাম ছিল সুমাইয়া, সদ্য চাকরিতে যোগদান করা এক সাহসী মেয়ে। ওকে একদিন নাইট শিফটে একা ওই তলায় ডিউটি দেওয়া হয়। ওয়ার্ড 417 তখনও তালাবদ্ধ, তবে চাবি ছিল ওর কাছে। রাত 2:47 হঠাৎ হাসপাতালের মনিটরে একটা অ্যালার্ম বেজে ওঠে। তাতে দেখা গেল ওয়ার্ড 417 এর ভিতরে মোশন ডিটেক্ট করা হয়েছে, কিন্তু সেখানে তো কেউ নেই। সুমাইয়া ভেবেছিল মেশিনের ভুল, তবুও সাহস করে ও চাবি নিয়ে ঘরের সামনে গেল। দরজার কাছে পৌঁছাতেই যেন হিম হয়ে গেল ওর শরীর। ভিতর থেকে ভেসে আসছে স্পষ্ট কান্নার শব্দ, যেন একটা বাচ্চা মেয়ে কাঁদছে। দরজা খুলতেই শীতল হাওয়ার ঝাপটা। ভিতরে ঢুকেই মনে হলো কেউ ঘরের কোণ থেকে তাকিয়ে আছে। দেওয়ালে ছিল পুরনো এক রোগীর রক্তে লেখা শব্দ, আমি মরে যাইনি, আমি এখনো আছি। হঠাৎ পেছনে কার যেন নিঃশ্বাস পড়ার শব্দ। ঘরে দাঁড়াতেই সুমাইয়া দেখল একজন মহিলা, মুখ ঘোমটা ঢাকা, সাদা কাপড়ে মোড়া, তার দিকে এগিয়ে আসছে, চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। সুমাইয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে পাওয়া যায় হাসপাতালের ছাদে, মাটিতে পড়েছিল, শরীর জমে গেছে ঠান্ডায়। জ্ঞান ফিরে বলেছিল, আমি জানি না কিভাবে সেখানে গেলাম, কিন্তু কেউ আমাকে নিয়ে গেছিল। এরপর থেকে ওয়ার্ড 417 চিরতরে বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কাগজে কলমে ঘরটা এখন আর হাসপাতালের প্ল্যানেই নেই, কিন্তু রাত গভীর হলে এখন অনেকেই বলে ওই ঘরের জানালায় একটা সাদা কাপড় পরা মহিলা বসে কাঁদে। এই ঘটনাগুলো আজও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রহস্য। সত্যি কি আত্মা ছিল সেখানে, নাকি কিছু মানুষ পরিকল্পিতভাবে এসব করেছিল? আপনার কি মনে হয় কমেন্টে জানান। এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।